খুব সকাল সকাল আজকে আয়নার সামনে দাঁড়িয়ে গেলাম, কারণ আজ যাচ্ছি সবাই মিলে সিলেট। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আজকে খুব সকাল সকাল বেরিয়ে গেলাম। আমার বড় বোন, ছোট বোন, বোন জামাই সবাই মিলে আমরা যাচ্ছি আজকে সিলেট শাহজালাল মাজারে এবং জাফলংয়ের উদ্দেশ্যে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন অনেক মজা হয়েছে। সবাই মিলে ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো কেটেছে। ইতিমধ্যে আমাদের গাড়ি চলে আসছে, তো সবাই আস্তে আস্তে আমরা গাড়িতে উঠতেছি। আকাশে খুবই কুয়াশা, তখনকার সময় সকালের রৌদ্র উঠতেছে। আমরা গাড়িতে রেডি হয়ে বসে পড়লাম, গাড়ি চলতেছে কুয়াশার মধ্য দিয়ে, দেখতে অনেক সুন্দর লাগছে। যদিও এত সকালে আমি ঘুম থেকে উঠি না, আজকে যাওয়ার জন্য উঠলাম। হঠাৎ দেখি রাস্তায় এক মামা দাঁড়িয়ে আছে খেজুরের রস নিয়ে, তাই আমরাও দেরি না করে থেমে পড়লাম খেজুরের রস খাওয়ার জন্য। এই শীতে একটু খেজুরের রসের স্বাদ নিতেই হয়। আমার বোন জামাই হয়তো সকালে খেজুরের রস খেয়ে বলতেছে, জয় এ কী খাওয়ালি তুই, এত পিনিক আর পিনিক। খুবই ভালো লাগতেছে এবং খুব সকাল সকাল খেজুরের রস খেতে এমনিতেও ভালো লাগে, আর এই দিনের রসটাও ছিল খুবই মিষ্টি। আমার বোনও খাচ্ছে, তারপর বলতেছে যে খুবই সুস্বাদু খেজুরের রস খাচ্ছি। আমাদের একটা বড় ভাই, উনিও খাচ্ছে, খাওয়ার পর বলতেছে না খুবই টেস্ট। আমার ছোটো বোন, সে খেজুর রস এর আগেও খেয়েছে, আমরা প্রতি বছরই এই জায়গাতে আসি, খাওয়া হয়। তো সব মিলিয়ে কিছুক্ষণ সময় আমরা রাস্তায় খেজুর রস খাওয়া নিয়ে ভিডিও করতেছিলাম, আমি হাতে নিচ্ছি, নিয়ে ভিডিও করতেছি। এসব করতে করতে আমাদের এদিকে আবার অনেক দেরি হয়ে যাচ্ছে। তার মধ্যে দিয়েও আমি একটা সেলফি নেওয়ার চেষ্টা করলাম সবাই মিলে। তো এদিকে আমাদের হাতে সময় খুব কম। বোন জামাই এক গ্লাসের পর এক গ্লাস খাইতেছে, ওনার খাওয়া শেষ হইতেছে না। এত স্বাদ, উনি ছাড়তে চাইছে না। সব শেষ করে আবারও আমরা রওনা দিয়ে দিলাম সিলেটের উদ্দেশ্যে। যাচ্ছি আমরা গাড়ি করে, মাঝ রাস্তায় গ্যাস নিলাম গাড়িতে। অবশেষে আমরা চলে আসছি শাহজালাল মাজারে। এখানে আমার আন্টি, তারপর আমি তার সুন্দর যে দৃশ্য, শাহজালাল মাজারের যে অপরূপ সুন্দর দৃশ্য, এগুলো ভিডিও করতেছি। খুবই সুন্দর, চমৎকার। মাজারে গেলে আমি সবসময় এই মাছগুলোকে খাবার দিয়ে আসি এবং দেখতে অনেক ভালো লাগে। এবং আমার মতো অনেকেই মাজারে যাওয়ার পরে এখানে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো দেখে। আমাদের আন্টি, আমার বোন সবাই একই জায়গায় দাঁড়িয়ে সব কিছু দেখতেছি ভালোভাবে। আমি পাশে আবার ভিডিও করার জন্য ভিতরে গেলাম। তার খুব সুন্দর কবুতর আছে এখানে, কবুতরগুলো দেখলাম এবং সব কিছু ভিডিও করতেছি ভালো করে। বাইরে আসলাম, আসার পরে বোন জামাইকে নিয়ে আমরা গাড়ি বাইরে রেখে তারপরে আবার ভিতরে। এখন আরও অনেক সুন্দর হয়েছে শাহজালাল মাজার। যদিও আমি অনেকবার এখানে গেছি, এর আগে সিলেট আসলেই আমার এখানে যাওয়া হয়, আমি যাই, এই প্রথম নয়। আজকে একটু ভিডিও করলাম আর কি, খুব সুন্দরভাবে, যেহেতু আজকে ফ্যামিলি নিয়ে গেছি। আমার বোনেরা এখনও এখানে দাঁড়িয়ে আছে, মাছ দেখতেছে, তারা মাছকে খাবার দিচ্ছে। তারপরে আবার চলে গেলাম আমি মাজারের ভিতরে। যেখানে ছোটো ক্লিপ নিয়ে আমরা মাজারের সিন্নি দেওয়ার জন্য মিষ্টি নিয়ে আসছি। এখানে আমার বোন জামাই সবাইকে মিষ্টি দিচ্ছে। দাদাভাইকে নিয়ে এবার প্রথম আমি সিলেটে আসছি এবং শাহজালাল মাজারেও এইবার প্রথম দাদাভাইকে নিয়ে আসছি। মাজারের ভিতরে অবশ্য ভিডিও করার কোনো সিস্টেম নেই, তাই ভিতরে সব কিছু দেখাতে পারিনি, বাইরে থেকেই আসছি। সবাই মাজারের মধ্যে একটা গাছের নিচে বসে আছে, দেখতেছে কবুতরের কত সুন্দর ঝাঁকে ঝাঁকে কবুতর উঠতেছে এখানে আকাশের মধ্য দিয়ে। খুব সুন্দর, খুবই চমৎকার দৃশ্য, যেটা আসলে বাস্তবে নিজের চোখে না দেখলে বিশ্বাসের মতো না। সবাই তাকিয়ে আছে এই কবুতরের দিকে। আমরা আবার গাড়িতে চলে আসলাম জাফলংয়ের উদ্দেশ্যে। আবারও আমরা রওনা দিয়ে দিলাম। সবাই ঘুমিয়ে ক্লান্ত, গাড়ি জার্নি করে সবাই ক্লান্ত হয়ে ঘুমাইতেছে গাড়ির মধ্যে। তার মধ্যে দিয়েও আমি ভিডিও করতেছি, দেখতেছি আমরা জাফলংয়ের পথে কত সুন্দর লাগতেছে। এবং এখান থেকে দেখা যাচ্ছে জাফলংয়ের যে পাহাড়গুলা, সেই পাহাড়গুলো আমরা দেখতেছি এখানে। জাফলংয়ে পৌঁছে আমরা প্রথমে খাওয়া দাওয়া সেরে নিলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম সেই জাফলংয়ের মেইন দৃশ্যে। কিন্তু এখানে পানি ছিল কম, মানুষ ছিল বেশি। যারা এখনও
সেই জাফলং থেকে বালু তুলতেছে, বালু নিচ্ছে। প্রকৃতির পরিবেশ কত সৌন্দর্য। জাফলংয়ের পয়েন্টে আমরা গাড়ি রেখে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম জাফলং জিরো পয়েন্টে। রাস্তায় অনেক ধুলা, আমি একা একা হাঁটছি আর ভিডিও করতেছি। বর্তমানে জাফলংয়ের পানিও কম, পর্যটকও কম। তো আমরা একা একাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি জাফলং জিরো পয়েন্টে। এখানে গিয়ে আমরা একটা নৌকা নিলাম। নৌকা নিয়ে জাফলংয়ের ঝর্ণা দেখতে যাচ্ছিলাম। কিন্তু আমরা নৌকাতে ওঠার পর সেইখানে যাওয়ার আগেই বুঝতে পারছিলাম যে এখানে পানি নেই, ঝর্ণাতে পানি নেই। তো এই কারণে আমরা আবার এখান থেকে চলে আসলাম। এসে মার্কেট করতে লেগে গেলাম সবাই। আমাদের যে জিরো পয়েন্ট আছে জাফলংয়ের, সেইখানে অনেক সুন্দর দোকানপাট বসা আছে, যেখান থেকে সবাই কেনাকাটা করতে পারে। তাই নৌকা যাচ্ছি আর কিছু ভিডিও করতেছি, সুন্দর পরিবেশ। তারপরে আমরা নৌকা থেকে নামলাম। নামার পর এই পাথরগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর পাথর, সাদা পাথরের মতো জায়গার মতো একটা পরিবেশ। আমার বোন, বাগ্নি, ছোট বোন, ওরা বালুর মধ্যে দিয়ে হাঁটতে পারতেছে না, হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। তারপর আমি আবার সেলফিতে সবাইকে নিতে যাচ্ছিলাম, ভিডিও করছিলাম। সামনের দিকে রৌদ্র, তারপরেও হাঁটছিলাম সুন্দর কিছু ভিউ নেওয়ার জন্য। কিছুক্ষণ হাঁটার পরেই সামনে একটা লেক। তো এই লেকটা পাড়ি দেওয়ার জন্য আমরা আবারও নৌকাতে উঠে পড়লাম। তো নৌকাতে উঠতেছি, আবার দেখতেছি এখানে মানুষরা মাছ ধরছে বড়শি দিয়ে। আমি জানি না ওরা কী মাছ ধরতেছে, এই অল্প জায়গার মধ্যে কী মাছ আছে সেটা আমি জানি না। তো ছোটোখাটো লেক আমরা 1 মিনিটের মধ্যে পাড়ি দিয়ে ফেললাম। পাড়ি দেওয়ার পর আমরা চলে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে সব কিছু মার্কেট করতে পারবেন আপনারা। তো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। এটা আমার ভয়েস ভিডিওর প্রথম ভিডিও, জানি না কীরকম হয়েছে। তো সামনে আরও ভালো কিছু হবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, টাটা।